শিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাবো সাবুর খিচুড়ি। আমি কিভাবে বানাই সেটাই চলো তোমাদের দেখাই। যদি এইভাবে তোমরা বানাবে তাহলে দেখবে সত্যি খুব টেস্ট খুব ভালো হবে এবং ঘেটেও যাবে না, খেতেও খুব ভালো লাগবে। তার জন্য কী করবো, সাবুটাকে নিলাম। এবার এটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এটা রাত্রেও তোমাকে ভিজিয়ে রাখতে হবে না, রান্না করার আগে জাস্ট 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। সাবুর কোয়ালিটি তো খুব ভালো। এটা তুমি যখনই ভেজাবে দেবে 1 ঘন্টার মধ্যে খুব সুন্দর হয়ে সেদ্ধ মানে ভিজে যাবে জিনিসটা। আর মুগ ডালটাকে আমি নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা করে। 1 ঘন্টা করে ভেজানো হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম। তারপরে আমি কিছুটা পরিমাণ হিং দিলাম। হিং দেওয়ার পরে এবার আমি দিলাম তোমার গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও এরপর যে ঝালটা আবার কিছু কাঁচা পাকা লঙ্কাও কেটে তুমি দিয়ে দিতে পারো। আর বাড়িতে হাতের কাছে যা যা সবজি থাকবে সব সবজি এটাতে দিতে পারো। আমার কাছে যা যা সবজি ছিল আমি তাই দিলাম। প্রথমে ফুলকপি দিলাম। ফুলকপিটা ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব। এইভাবে একদিন বাড়িতে বানিও। আর শিবরাত্রিতে তো নিরামিষ খাওয়া সাবুর খিচুড়ি ভালোই লাগবে, একটু বানিয়ে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিম। তোমার বাড়িতে যা যা সবজি থাকবে, গাজর, বিনস, আলু যা পছন্দ করো সবই সবজি ক্ষেত্রে দিতে পারো। এবার আমি সিম দিলাম। এই দুটো যেহেতু একটু বেশি শক্ত ওই জন্য এই দুটোকে আমি প্রথমে দিয়ে দিলাম। এবার আমি যে ভেজানো জল ঝরানো মুগ ডাল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। যেহেতু মুগ ডালটা ভেজানো ছিল তার জন্য রান্নাটা হতেও কিন্তু বেশি সময় লাগবে না। এবার ভালো করে মুগ ডাল দিয়ে সব সবজিগুলোর সাথে আমি এবার ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবারে যে কেটে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু লাল ক্যাপসিকাম দিলাম, মটরশুঁটি দিলাম, আর আমার কিছু ভুট্টার দানা বাড়িতে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও নুন হলুদ কোনো জিনিসই এর মধ্যে মেশাইনি। এবার পরে আমি কীভাবে মেশাচ্ছি তুমি দেখো। এবার আমি এখানে দিয়ে দিলাম জল ঝরানো সাবু। এবার সাবুটাকে দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা আমার রান্নাটি এতক্ষণ ধরে দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ জানালাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার দেখো আমি ওপর থেকে হলুদ দিলাম এবং নুন দিলাম। কিছুটা নাড়াচাড়া করলাম সাবুটা, তারপর কিন্তু হলুদটা দিয়েছি, তারপর নুনটা দিলাম। যেহেতু সাবুটা একটু নরম জিনিস তো তাই জন্য আগে নুনটা দিয়ে দিলে ঘাটা হয়ে যাবে। ওই জন্য একটু পরে নাড়াচাড়া করার পর আমি নুনটা দিলাম এবং আমি হলুদটা দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলাম এবং পাশের গ্যাসে আমি গরম জল কিছুটা বসিয়ে রেখেছি। এবার নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি দেবো না, মোটামুটি যাতে সব জিনিসটা ভালো করে ডুবে যায় জলের মধ্যে সেই পরিমাণ জল আমি এর মধ্যে দিলাম। এবার ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর তোমরা এক্ষেত্রে আমি একটা জিনিস যেটা ভুলে গেছিলাম, পরে মিশিয়েছিলাম টমেটো। তোমরা যখন সবজিগুলো দিয়ে আমরা কষছিলাম সেই সময় টমেটোটা দিয়ে দিলে বেশি ভালো হবে। তোমরা ওই ক্ষেত্রে টমেটোটা ওই পর্যায়ে দিয়ে দিতে পারো। এবার দেখো নাড়াচাড়া করতে করতে আধ ঘন্টার মধ্যে কী সুন্দর সবজি সব সেদ্ধ হয়ে এসছে, সাবুও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে কী সুন্দরভাবে। যেহেতু সব জিনিসগুলো ভেজানো ছিল খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পাশে নামিয়ে রেখে আরেকটা ফ্রাই প্যান বসাবো। যেহেতু আমি বললাম যে টমেটোটা প্রথমে আমার দেওয়া হয়নি, তার জন্য আরেকটু তেল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে আমি বেশ খানিকটা জল দেবো, কারণ সাবুতে একটু জল লাগবে, কারণ জলটা টানবে। তার জন্য এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর একটা অবশ্য লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। এবার এর মধ্যে আমি জল দিলাম। জল সমেত এটা একটু ফুটে উঠলে এবার আমি যে সাবুটা পাশের গ্যাসে বসিয়ে বানাচ্ছি তার মধ্যে এবার এটাকে আমি দিয়ে দেবো। এই যে এবার এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি তোমার সাবুর খিচুড়িটা তৈরি হয়ে যাবে। খেতেও খুব সুস্বাদু হবে এবং পরিমাণ মতো নুন ঝাল মিষ্টি যে যেরকম খাও এখানেও তুমি মিশিয়ে দিতে পারো। আমার রান্না রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। এতক্ষণ ধরে রান্নাটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, থকথকে একটা জিনিস তৈরি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা একদিন সবাই বাড়িতে বানিও। শিবরাত্রিতে তো ভালো লাগবে, কোনো পুজো উপোস কাপাসে করলেও সবেতেই ভালো লাগবে। সবাই ভালো থেকো।